পাং পাং মুইও পাং আমার নমাই আকারে আটি বেঁধে পাং পানে মুই যে আটি বেঁধে এখন কেমন কিছু ঘরের ছাওয়া মুই একবার খাটি কিছু ঘরের ছাওয়া আটি বেঁধে পাং ধান উকির পাং সব পাং কৃষিকাজে কোনটা না পাং মুই সব পাং করলে হইবি নাকি খায় কৃষিকাজক আমরা জন্ম দিচ্ছি এমন কন্ডিশন হাল বর থেকে শুরু করিয়ে সব আমরাই পাই আর আমার জন্য গোটা দেশখান বাঁচিয়ে গেছে আমার মতো কৃষক যদি কাজ না করে তো ধান যদি না ফলায় তো সারা ভারতবর্ষ ধান করে থেকে আসবে আর ধান না আসলে খাইবে কি ধানে যদি আবাদ করি না পায় তো কৃষক এমন কিছু নাই যে পায় না কৃষক সব কিছুই পারে কৃষিকাজে যা আছে কন্ডিশন সব করে দেবে তা আমরাও পাই আমরা পাই দিকে এই যে ঘরের ধানে চালের ভাত খাই আর আমার জন্য গোটা দেশটা ঠিকঠাক আছে ওর জন্য আমরাও পাই আমরা না থাকলে গোটা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমার মানে আমার মতো কৃষক আছে বলে ভারতবর্ষটা শিখেছে কারণ আমরা ওগুলো কৃষিকাজ করি তার জন্য আমার মতো আরও কৃষক আছে সবাই কৃষিকাজ করে যায় আমার ওগুলোর জন্যে গোটা ভারতবর্ষে খাবারের অভাব কিন্তু নাই কৃষিকাজ করি বলিয়া তাই বলে চাকরি করা বাবু মতো নমায় চাকরি করে মোর ব্যাপারে আলাদা হ্যাঁ কিন্তু আমরা আবার মানুষের ওই রকম চাকর নমাই গোলাম কারো গোলাম ফির নমাই আমার নিজের কাজ নিজে নিজে করি গোলাম হওয়া চাইও না চাকরি আগের দিনও চাকরি এখানে তেলে তেলে দিচ্ছি বলি না চাকরি করে নাকবে না মোট চললে তুমি চললে আবাদ করি খা মানুষের পড়ার গোলামি করি দরকার নেই ভাই পড়ার গোলাম করে নাই বলি আজকের ডেটে কৃষকের ঘরের অবস্থা খারাপ যদি সেই দিন পড়ার গোলাম করলে হয় বাপ ঠাকুরদের ঘর আজকের দিনে তার বেটাগুলো সেই রাস্তাটা ধরে ফেলে হয় তাহলে আজকে চাকরির কন্ডিশনটা হলে হয় আগে পড়াশোনা নাই তো অন্য কিছু চাকরি করলে হয় খাতাও চাকরি করলে হয় হোমগার্ডে না চাকরি করলে হয় এই তো পরিস্থিতি ওই জন্যে এখন গান করছে আমার কুচবিহারে ভবেশ রাভা যে কিবা ছিল কিবা হলো আরও কিবা হবে